হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজ নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমরা বাজিকার পাখি থেকে বছরে কতবার বাচ্চা নিতে পারি। বন্ধুরা দেখুন, বাজিকার পাখিরা কিন্তু সারা বছরই ডিম বাচ্চা করে থাকেন। সেক্ষেত্রে কী হয় বন্ধুরা, ফিমেল পাখিটা থাকে না, সে ফিমেল পাখির কিন্তু চেহারা খারাপ হয়ে যায় এবং একটা সময় এসে কিন্তু ঘন ঘন ডিম বাচ্চার কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় এসে সে মারাও যেতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যারা বাজিকার পাখি প্রতিপালন করে থাকি তাদের ক্ষেত্রে একটু লক্ষ্য দিয়ে রাখবেন। বন্ধুরা, আমরা বছরে 6 বার অন্তত ম্যাক্সিমাম আমরা 6 বার বাচ্চা করতে পারি। বা কীভাবে আমরা 6 বার এই বাজিকার পাখি থেকে আমরা বাচ্চা নেব। বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, দেখুন, আমরা যখন বাজিকার পাখি প্রথমবার কোনো অ্যাডাল্ট পূর্ণবয়স্ক পাখি ডিম পাড়ে এবং তার থেকে যখন বাচ্চা তোলার পরে একবার বন্ধুরা আমরা সে বাচ্চাটা তোলার পরে সে বাচ্চাটা বড় হতে বন্ধুরা কিন্তু 1 থেকে 2 মাস লেগে যায়। এবং দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যে 1 থেকে 2 মাস পরে যে বাচ্চাটা যখন বড় হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু আবারও তারা ব্রিডিং করতে থাকে এবং আবারও কিন্তু ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। দেখবেন যে তারা কিন্তু ডিম পাড়ে এবং আবার সে বাচ্চা তোলে। প্রথমবার দেখবেন বন্ধুরা, বাচ্চা যখন তোলে অনেক 4 থেকে 5টা, এবং সেকেন্ড টাইম যখন বাচ্চা তুলবে সেই 4 থেকে 5টা বাচ্চা থেকে সংখ্যা কিন্তু কমে গিয়ে যখন 2 কি 3টে বাচ্চা তুলবে। বাচ্চা কিন্তু অনেক তুলবে, কিন্তু বাচ্চাতে পারবে 2 থেকে 3টে। থার্ড টাইম যখন আবার বাচ্চা তুলবে দেখবেন বন্ধুরা 2টো বাচ্চা বাচ্চা 4টে কি 5টা বাচ্চা কিন্তু আর হচ্ছে না, তুলছে কিন্তু 4-5টা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা থার্ড টাইমে 2টো বাচ্চা পাবেন। আপনারা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2টো বাচ্চা হয় থার্ড টাইমে পাবেন। এবার আপনাদেরকে আমি বলে রাখি যে এই অসুবিধা যাতে না হয় তার ক্ষেত্রে আমরা কি করতে হবে। বন্ধুরা, প্রথম মাস যখন বাজিকার পাখিতে ডিম বাচ্চা করলো এবং সে বাচ্চা বড় হয়ে গেল, সেকেন্ড টাইমও যখন আপনাদের এই বাচ্চা বড় করছে এবং থার্ড টাইমে কিন্তু আপনারা আর ব্রিডিং করাবেন না। তখন ফিমেল পাখিটাকে বন্ধুরা আলাদা রেখে দেবেন এবং তাকে কিন্তু সুন্দরভাবে একটু ভালো পরিমাণে খাবার, সফট ফুড দিতে হবে। সে যেমন কলমি শাক হতে পারে, আপনার বিভিন্ন ধরনের নরম ঘাসও দিতে পারেন। যে সমস্ত সফট ফুডের মধ্যে পড়ে সে সমস্ত জিনিস কিন্তু আপনারা বাজিকার পাখিকে দিতে পারেন। প্রত্যেকটা পাখি খেয়ে দেবে। এবং ফিমেল পাখিটাকে যখন দেখবেন যে 2 মাস বাচ্চা দেওয়ার পরে সেই ফিমেল পাখিটাকে আলাদা করে রাখবেন এবং 10 থেকে 15 দিন বা 20 দিন তাকে কিন্তু সম্পূর্ণ আলাদা করে রাখবেন। আবার 10 থেকে 20 দিন হওয়ার পরে ওকে আলাদা রাখার পরে ওকে কিন্তু আবার সে মেলটার কাছে দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা তখন দেখবেন যে আবারও প্রথমকার মতন এবারও কিন্তু 4 থেকে 5টা বাচ্চা তুলছে। এবং ওদের বন্ধুরা শুধু কিন্তু আমরা যে দেখুন, আমি যে সূর্যমুখী দানা দিই, শুধু তাই এটা ঘাসের দানা দিচ্ছি তাও নয়, আমি কিন্তু সূর্যমুখী দানাও দিই, প্লাস আপনার ধানও দিই। আমি কিন্তু 3টে আইটেম ওদেরকে দিই এবং মাঝে মাঝে বন্ধুরা সফট ফুডও দিই। এবং সফট ফুডের মধ্যেও কিন্তু এই তুলসী পাতাটা পড়ে বন্ধুরা। তুলসী পাতাটা বন্ধুরা আমি কিন্তু সপ্তাহে 2 দিন দিই। আর বন্ধুরা, আপনারা তুলসী পাতাটা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন দেবেন। না হলে বন্ধুরা বারে বারে দিলে এদের কিন্তু প্রবলেম হতে পারে। তুলসী পাতা অত্যাধিক দেবেন না, সপ্তাহে 1 থেকে 2 দিন দেবেন বন্ধুরা, বুঝতে পেরেছেন? তাহলে বন্ধুরা আমরা 12 মাসে এই বাজিকার পাখি থেকে কিন্তু আমরা 6 বার বাচ্চা তুলতে পারবো। কারণ 6 বার, হ্যাঁ, আপনারা পারলে আপনাদের পরিচর্যার উপরে কিন্তু পাখিগুলা সুস্থ এবং স্বাভাবিক থাকবে। এবং সেই কারণেই কিন্তু আমি বলেছি বন্ধুরা, বছরে আমরা 6 বার কিন্তু বাজিকার পাখি থেকে বাচ্চা তুলতে পারবো, তাও আবার 6 থেকে 7টা বাচ্চা বন্ধুরা। কারণ আপনারা যদি এইভাবে, আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা কার্যকরী করে থাকেন, অর্থাৎ কার্য করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেজাল্ট ভালো পাবেন এবং আপনার পাখির যে বেবি বাচ্চাগুলো হবে তারা সুস্থ এবং স্বাভাবিক এবং হেলদি হবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি ঘন ঘন পাখি থেকে বাচ্চা নিতে থাকেন কিন্তু ফিমেল পাখিটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবং তার বেবি বাচ্চা করবে না। এবং সেই বেবি বাচ্চা করলেও একটু বড় হলেও সেই বেবি বাচ্চা কিন্তু কে খাওয়াবে না এবং বেবি বাচ্চা কিন্তু মারা যেতে থাকবে। তাই সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে বলছি, দেখুন, বছরে এদের থেকে 6 বার বাচ্চা নেবেন এবং 2 মাস অন্তর অন্তর সেটা করবেন। 2 মাস প্রথমবার বাচ্চা তোলার পরে বন্ধুরা কিন্তু ওদেরকে রেস্ট দিয়ে দেবেন এবং নেক্সট টাইম ওরা যখন বাচ্চা তোলার পর থার্ড টাইম ওদের পুরো সম্পূর্ণভাবে আলাদা করে দেবেন বন্ধুরা।
সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দিয়েছি। আর বন্ধুরা যখন ওদেরকে আলাদা বা করে দেবেন, বা যদি আলাদা নাও করতে পারেন, তাহলে এই হাড়ির মুখে বন্ধুরা অবশ্যই কিন্তু কোনো কিছু দিয়ে আটকে দেবেন, সেলুটেপ বা কোনো সুতির কাপড় বা ন্যাকড়া দিয়ে কিন্তু এই মুখটাকে সিল করে দেবেন, যাতে এর ভিতরে না ঢুকতে পারে। তাহলে বন্ধুরা দেখবেন কিন্তু আপনার বাজিগার পাখিতে কিন্তু আর ব্রিডিং করছে না, অর্থাৎ ব্রিডিং করছে না এবং হাড়িতেও ঢুকছে না, অর্থাৎ বন্ধুরা তখন কিন্তু আপনার পাখিটা সুস্থ এবং স্বাভাবিক। আর বন্ধুরা ওদের ক্যালসিয়ামের ঘাটতি প্রচুর পরিমাণে হয় ফিমেলদের ক্ষেত্রে। যখন ওরা ডিম পারবে তার আগে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওরা ক্যালসিয়াম ওদের প্রয়োজন পড়ে, এবং ইটের গাঁটও ওদের প্রয়োজন পড়ে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে সুরকি মাটি যেটা বলে আমাদের এখানে, সেটাকে আমি গুঁড়ো করে এটাকে কিন্তু আমি ওদেরকে খেতে দিই। এখান থেকেও কিন্তু ওরা খনিজ লবণ বিভিন্ন রকমের উপাদান কিন্তু এখান থেকে সংগ্রহ করে থাকে, এবং ওদেরকে বন্ধুরা আমি ক্যালসিয়ামও খেতে দিই, ওটা আলাদা কিনতে পাওয়া যায়, ওই বিষয়টাও কিন্তু আপনারা দিতে পারেন। আর ক্যালসিয়াম তৈরি করার ভিডিও বন্ধুরা এরপরে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো, ক্যালসিয়াম কীভাবে তৈরি করবে। তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি কীভাবে জানলাম যে বাজিগার পাখি থেকে আমরা বছরে কতবার বাচ্চা নিতে পারবো। আমরা কিন্তু চাইলে কিন্তু বছরে আমরা 6বার কিন্তু বাচ্চা নিতে পারি বাজিগার পাখি থেকে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু শুনুন, বাজিগার পাখি থেকে আমরা বছরে 6বার বাচ্চা নিতে পারি, এবং সেই বাচ্চাগুলো কিন্তু 6 থেকে 7টা বাচ্চা আমরা কিন্তু তুলতে পারি। কিন্তু এই নিয়মে আপনারা যদি করেন তাহলে আপনাদের পাখির সুস্থ এবং স্বাভাবিক এবং ভালো থাকবে, এবং আপনারা বেবি বাচ্চাগুলো খুব সুন্দর এবং পাবেন বন্ধুরা, অনেক পাবেন। তাহলে কিন্তু আপনার বেবি বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়বে বা অসুস্থ হবে একটা টাইম আসার পরে, কিন্তু একটু বড় হওয়ার পরে কিন্তু ফিমেলগুলো খাওয়াবে না। বুঝতে পেরেছেন বন্ধুরা? তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।